চলো আজকে লিস্ট অফ হেডিংস নিয়ে খেলি, দেখি এটা কতটুকু কঠিন এবং কতটুকু সহজ হয়। আজকে লিস্ট অফ হেডিংস আমরা ফানি ফানি করবো এবং ধীরে স্থিরে, ঠিক আছে? তাড়াহুড়া করা যাইতো না। কোয়েকশন 1 to 7, ওকে। রিডিং পেসেজ 1, তাহলে এটা পেসেজ 1-এ দিচ্ছে। তো ম্যাক্সিমাম টাইমে রিডিং পেসেজ 1-এ আপনার লিস্ট অফ হেডিংস দেয়। তাহলে হ্যাজ 7 প্যারাগ্রাফ এ টু জে, তার মানে 7টা আছে। ওকে, চুজ দ্য কারেক্ট হেডিং অফ ইচ প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা কারেক্ট হেডিং কি করো, চুজ করো। দ্যাট মিনস এই একটার সাথে এক একটার সাথে এক একটা যাইব, মানে জুড়ে জুড়ে যাইব। হ্যাঁ, তাহলে এগুলো আমরা বাঁধাইমুখী দিয়া, ওয়ার্ড মিনিং দিয়া। হ্যাঁ, আর আপনারা তো জোড়া বান্ধাইবা আংটি দিয়া, সোনা দিয়া, রূপা দিয়া। হ্যাঁ, আবার আংটি ছাড়াও হয়, আকাশ বাতাস সাক্ষী রাখিয়া হয়। আচ্ছা, এগুলা আমরা নাই গেলাম, এগুলো আমরা ফলত নাই। আচ্ছা, যাই হোক, তাহলে সিঙ্গেলি আমরা একটা কি থাকবো, ওয়ার্ড দিয়া জোড়া বাঁধাইয়া এটা খেলবো। এই খেলাটা আমাদের জারি থাকতে হইব, এটা মাঠে গেলি আর খাটে গেলি। পরে সামনে দিকে। ওকে, তাহলে পরে যে আমার কাজটা হইব, এটা হইব ফ্লাইং টর্টয়েস। তাহলে ফ্লাইং দ্যাট মিনস কি, উড়াল দিয়ে যায়? না না, তাহলে এখানে বোঝায় যে ফ্লাইং মানে টর্টয়েসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যে নিয়ে যাওয়া যায়, এটা কীভাবে নিয়ে যাওয়া হয়? তাহলে নিশ্চয়ই কোনো একটা মেথড আছে। আচ্ছা, যাই হোক, এই নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা কি কি ঘটনা ঘটায়? এখন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইরা, কারণটা কিতা? অবশ্যই কোনো একটা কারণ আছে। আগের পরিবেশ ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, থাকতে পারতা বা নাও থাকতে পারতা। প্রিডেটরস বেশি, প্রিডেটরস কম, খানি ফাইতা না, অন্য জায়গায় যাইবা খানি ফাইবা। আচ্ছা, অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার হিসাব আছে যে কিলা খান যাইবা, কিভাবে নিয়ে যাওয়া হইব, এখানে কিতা টিকতে পারবা না টিকতে পারতা না। তো এই যে আবিজাবি আমি একটা ওভারঅল ধারণা নিলাম, দ্যাট মিনস এটাই কিন্তু আমার অনেকাংশে হেল্প করবো। ওকে, তাইলে আমার নুজব না হারাম, যেটা ফ্লাইং নিতে পারতাম না স্ক্যানিং এর সময়, টোটরিজ এটাও নিতে পারতাম না, এগুলো সব বাদ। এন এয়ারবোন রিপ্রোডাকশন প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রামটা বুঝলাম রিপ্রোডাকশন, এয়ারবোনটা কি? বাবা রে বাবা, কত ধরনের বর্ণ, এয়ারবোন তো আর নাম শুনলাম না। আচ্ছা, যাই হোক, এটা এয়ারবোন প্রোগ্রাম হ্যাজ হেল্প কনজারভেশনিস্ট, মানে রক্ষাকারী যারা আছে, গবেষণা করে রক্ষণশীল জিনিসপত্র নিয়ে, এরা কিতা করবো, হেল্প করবো। টেক সিগনিফিকেন্ট, ও মা, ইম্পর্টেন্সের সিনোনিম আছে সিগনিফিকেন্ট। কি লইব, গুরুত্বপূর্ণ লইব, স্টেপ টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্স গোলাপাগস টোটরিস। ও আচ্ছা, এটা কি হবো, প্রোটেক্ট করবো। কারে প্রোটেক্ট করবো? এন্ডেঞ্জার যে জিনিস কি প্রাণী আছে, কোনটা আছে? গোলাপাগস টোটরিস। দেখেন এখানে কিন্তু বাখাতে দিছে, তাইলে এগুলো হইলো গিয়ে আপনার সাইন্টিফিক নেম। সাইন্টিফিক নেম সবসময় আপনার বাখাতে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আর পেসেজ নিয়ে খেলি, খুবই ধৈর্য সহকারে আমরা করবো। কারণ প্রথম একটা যদি আমি মিলাইতে পারি বা প্রথম দুইটা যদি মিলাইতে পারি, তাহলে পরেরগুলো আমার লাগে একবারে সহজ। তাহলে বাতিজা কোনো একটা জায়গায় যদি ঢুকতে পারে, বাকি সব জায়গায় ঢুকতে পারবো, ঠিক আছে? তাহলে একটা ব্রেক করা মানে 1000টা ব্রেক করার সমান, সাহস যোগাই দিব। ওকে, ফরেস্ট অফ স্পাইনি ক্যাকটি। স্পাইনি দ্যাট মিনস কি, এটা অনেক সময় ব্যবহার করা যায় অসুবিধাজনক। আবার ওই যে ধরেন আপনি মরুভূমিতে গেছেন, তো মরুভূমিতে দেখা যায় কিছু সামনে পানি আছে, কিছু সামনে পানি আছে, আসলে পানি পাওয়া যায় না, তাহলে এটা বিভ্রান্তিকর সৃষ্টি করে। এই ক্ষেত্রে আবার স্পাইনি ব্যবহার করা যায়। আবার কিছু কিছু দেখবা গাছপালা আছে, এগুলা দেখবা কাটা থাকে, হ্যাঁ, এগুলো কিন্তু অসুবিধাজনক, তাহলে এগুলারও আবার ব্যবহার করা যায় স্পাইনি। আচ্ছা, তাহলে স্পাইনি বুঝলাম, অসুবিধাজনক হইতে পারে, বিভ্রান্তিকর হইতে পারে, কণ্টকিত হইতে পারে গাছপালার ক্ষেত্রে, যে ছোট ছোট। আচ্ছা, তাহলে ফরেস্ট অফ স্পাইন, তার মানে যেহেতু বন্যা হতা হয়, তার মানে ওই যে ছোট ছোট গাছ লতা পাতা এগুলা যে আপনার কাটা থাকে, এগুলা নিয়ে করতে, তার মানে ফরেস্ট অফ স্পাইনি ক্যাকটি। তাহলে স্পাইনি ক্যাকটি যেটা আছে, কভার মাছ, মানে কি করে দরিয়া রাখে, হ্যাঁ, কভার মাছ অফ দা আনইভেন। আনইভেন, ইভেন মানে তো জুড়া, আনইভেন মানে কি, তা অসমান, অসমান লাভ লেভ পেইন্স। হ্যাঁ, এই লেভ পেইন্সটা কিতা করে, সম্পূর্ণ জায়গাটা জুড়িয়া এটা থাকে। দেখুন, এটা কিন্তু এক্সাক্ট কোনো মিনিং আমার পাওয়া সম্ভব না। তারপরে আমরা পড়লাম যে ফরেস্ট অফ স্পাইনিক একটি কভার মাছ ডাকিয়া রাখে কিতা, অফ দ্য আনইভেন লেভ প্লেন,
এই যে লেফট প্লেন যেটা আছে অসমান, এইটারে কি করে ঢাকিয়ে রাখে, অথবা এটা সম্পূর্ণ কিতা করে কাভারেজ করে রাখে। হ্যাঁ, কাভারেজ করে রাখে। পরেরটা দিয়ে আমরা বুঝবো দ্যাট সেপারেট দ্য ইন্টেরিয়র, তাহলে এটা সেপারেট করে, কিতা করে সেপারেট করে, আলাদা করে। দ্য ইন্টেরিয়র, ইন্টেরিয়র দ্যাট মিনস কি অভ্যন্তর, ভিতরের অংশ অফ দ্য গালাপাগোস আইল্যান্ড, ও মা, যেটা আলাদা করিয়া রাখে খারে গালাপাগোস আইল্যান্ডে। তাহলে আমরা বুঝলাম যে এই ফরেস্ট অফ স্পাইনি ক্যাকটি যেটা আছে এটা কভার করিয়া রাখে, বেশিরভাগ অংশটা কিতা করে কভার করিয়া রাখে, কোনটা যেটা হইল কি অসমান, কোনটা যেটা হইল গিয়ে আপনার সেপারেট করিয়া রাখে ইন্টেরিয়র গালাপাগোস আইল্যান্ডে। আইল্যান্ডটা কই অবস্থিত, অফ ইসাবেলার, তাহলে ইসাবেলার আইল্যান্ডটারে কি করে আলাদা করিয়া রাখে ফ্রম দা প্যাসিফিক ওশান, কোন জায়গা থেকে, প্যাসিফিক ওশান তাকিয়া এরে আলাদা করিয়া রাখে। তাইলে এখানে কি নিয়ে আসলে আলোচনা হয়েছে, কোনো কিছু? তাইলে মূলত আমরা বুঝলাম এই যে ফরেস্ট যেটা ওইটা নিয়ে হয়েছে। আচ্ছা, এক্সাক্ট মিনিং আমার পাইলাম না, দরকার নাই, পরের লাইনটি আমরা খেলব। উইথ ইটস 5 ডিস্টিংক্ট, তার মানে এটার সাথে আছে কত, ফার্স্টটা আলাদা আলাদা, ডিস্টিংক্ট মিনস আলাদা আলাদা, আলাদা আলাদা কি ভলকানোস, ভলকানোস দ্যাট মিনস কি আগ্নেয়গিরি। দ্য আইল্যান্ড রিজেম্বলস, অনুরূপ, আইল্যান্ডটা হচ্ছে এই রকমের শেপ আছে বা দেখতে এই রকম, তাহলে রিজেম্বল দ্যাট মিনস কি অনুরূপ। দ্য আইল্যান্ডস রিজেম্বলস এ লুনার ল্যান্ডস্কেপ, তার মানে এটা রিজেম্বল করে একটা কি লুনার ল্যান্ডস্কেপ, তার মানে এতক্ষণ খারে নিয়ে আলোচনা হয়েছে, ডেফিনেটলি আইল্যান্ডে নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, আইল্যান্ড। তাইলে আমরা এটা খেললাম যে আইল্যান্ড নিয়ে কত হয়েছে। তাইলে আমরা এখানে যে কোনো জায়গায় উপরে ফাড়ি নিচে ফাড়ি এখানে যে আইল্যান্ড ডেফিনেশন দেয়, আইল্যান্ড ডেফিনেশন, ঠিক আছে। আমি কিন্তু এটাতে ফোকাসিং করব, ওকে, অন্য কোনো জায়গায় না। আইল্যান্ড ফোকাসিং, হ্যাঁ, আইল্যান্ড ডেফিনেশন, ওকে। রিজেম্বলস তো অনলি দ্য থিক ভেজিটেশন, অনলি শুধুমাত্র কিতা আছে থিক, ঘন ভেজিটেশন মানে কিতা গাছপালা, এট দ্য স্কার্ট দ্যাট মিনস কি পুরো অফ দ্য ওপেন, মানে এই পুরোটা জুড়িয়া ঘন গাছপালা আছে। হ্যাঁ, ক্লাউড কভার্ড পিক অফ সাইয়েরা নাইগ্রা, তাহলে ক্লাউডরা কিতা করে কভার করে রাখে পিক অফ সাইবেরিয়া নাইগ্রা অফার্স রেসপাইট ফ্রম দ্য বেরেন টেরিয়ান বিলো। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, এখানে খারে এগুলা বর্ণনা করে ওই আইল্যান্ডে করে, ঠিক আছে, এই আইল্যান্ডে করে মানে আইল্যান্ডে সংজ্ঞায়িত করে, ওকে। দিস ইনহসপিটাল এনভায়রনমেন্ট, তার মানে হসপিটাল মানে কি, হসপিটাল বলতে আত্মীয়তা, মানে আপনি একজনের বাসাত গেছেন, খুব ভালোভাবে খাওয়াইয়া দিছে, পেট ভরিয়া, হ্যাঁ, তাহলে খুব বেশি মায়া করছে, তাহলে এটা হলো কি হসপিটাল। আর ইনহসপিটাল মানে কি, না আরাম পাওয়া যায় নাই, ঠিক আছে। তাহলে হসপিটাল এনভায়রনমেন্টটা কি ইনহসপিটাল, তার মানে এনভায়রনমেন্টটা খারাপ আছিল। ইজ হোম টু দ্য জায়ান্ট গালাপাগোস টর্টয়েস, আরে তাহলে জায়ান্ট গালাপাগোস টর্টয়েসের সাথে লাগি এনভায়রনমেন্টটা ব্যাড আছিল, এনভায়রনমেন্টটা কি আছিল, ব্যাড আছিল। তাহলে আমরা এখানে লিখি যে এনভায়রনমেন্টটা ব্যাড, এনভায়রনমেন্ট ব্যাড, ঠিক আছে, আপনারা উপরে লিখতে রাখবা, তাহলে এনভায়রনমেন্টটা ব্যাড। এখন এনভায়রনমেন্ট নিয়ে কথা বল, এতক্ষণ হইল তখন আইল্যান্ডের ডেফিনেশন দিছে, আইল্যান্ডে এটা আছে, কিন্তু ওর এনভায়রনমেন্টটা ব্যাড, খাল লাগিয়া এই টর্টয়েসের লাগিয়া, ওকে। সাম টাইম, কিছু সময় আফটার দ্য গালাপাগোস বার্থ, মানে গালাপাগোস মানে টোটাল যখন বার্থ করে, মানে বার্থের কিছুক্ষণ পরে, অ্যারাউন্ড 5 মিলিয়ন ইয়ার্স এগো, ওরে বাবা এত সময় আগে, দ্য আইল্যান্ড ওয়ার কলোনাইজড মানে কি একত্রিত আছে, হ্যাঁ, colonized by one or more tortoises from mainland South Africa, তাহলে কতটা আছিল, মাত্র আছিল এক টাকিয়া বা একের অধিক আছিল, হ্যাঁ, আচ্ছা একের অধিক ছিল, ফ্রম মেইনল্যান্ড সাউথ আফ্রিকা, এজ দিস অ্যানসেস্ট্রাল টোটরিস অ্যান্ড দিস অ্যানসেস্ট্রাল পৈতৃক। এখন আমার বাবার জায়গা আছে, এটা আমি পাইম, আমার বাবার এই বৈশিষ্ট্য আছে, এটা আমি পাইম, তাহলে অ্যানসেস্ট্রাল, তাহলে এরা যে বসবাস করছে এই জায়গায়, তার মানে এটা তাদের জায়গা না, অ্যানসেস্ট্রাল টেরিটরিজ। দিস অ্যানসেস্ট্রাল
tortoise settled on the individual island. আহারে, তারা সেটেল হয়েছে কিতা আলাদা আলাদা আইল্যান্ডে। আচ্ছা, যেহেতু তারা কি হয়েছে সেটেল হয়েছে আলাদা আলাদা আইল্যান্ডে, দ্য ডিফারেন্ট পপুলেশন অ্যাডাপ্টেড, তাহলে বিভিন্ন রকমের পপুলেশন কি হয়েছে খাপ খাইয়া উঠছে টু দেয়ার ইউনিক এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে ডিফারেন্ট পপুলেশন। তাহলে ডিফারেন্ট পপুলেশন কি কি হইতে পারে, বানর, সাপ, কুমির, এগুলো তো হয়তো হইতে পারে। আচ্ছা দেখি আমরা সামনে যাই। আচ্ছা, the different population adapted to their unique environment, giving rise to at least 14 different subspecies. ওরে বাবা, এখানে বাড়িয়ে উঠছে কতজন, মিনিমাম হলেও 14টা ডিফারেন্ট সাবস্পিসিস গড়িয়ে উঠছে। বাবা, ওকে, তাহলে আমরা বুঝলাম প্রথমে আইল্যান্ডের ডেফিনেশন দিছে। হ্যাঁ, আইল্যান্ডের ডেফিনেশনে এরপরে এনভায়রনমেন্টটা খারাপ কাদের লাগিয়া, টোটরিজের লাগিয়া। তাহলে এখান এই যে জায়গা প্রত্যেক নিবাসে তারা আছে কত, 1 or more টোটরিজ আছে, আর লিস্ট 14 ডিফারেন্ট সাবস্পিসিস আছে এই জায়গাতে। আচ্ছা, এখন আমরা সামনে যাই। আইল্যান্ড লাইফ এগ্রিড উইথ দেম, তাদের সাথে কিতা করছে, এগ্রি করছে, মানে কিতা পরিবেশের একটা উপযোগিতা দিছে। ইন দ্য অ্যাবসেন্স অফ সিগনিফিক্যান্ট প্রিডেটরস, সিগনিফিক্যান্ট মানে কি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ফেমাস, ফ্যামিলিয়ার। তাইলে অ্যাবসেন্স মানে কি অনুপস্থিত, তাহলে অনুপস্থিত কারা আছিল, প্রিডেটর আছিল, শিকারীরা, শায়েস্তারি শিকারীরা কি আছিল, অনুপস্থিত আছিল। দে গ্রিউ বিকাম দ্য লার্জেস্ট এন্ড লংগেস্ট, ওরে বাবা, তারা বাড়িয়া উঠছে কতটুকু, লম্বা এবং লংগেস্ট লিভিং টোটরিস অফ দ্য প্ল্যানেট, অ্যান্ড উইং মোর দেন 400 কিলোগ্রাম। ও বাবা, তারা মানে বাড়িয়া উঠছে, সংখ্যায় বাড়ছে আবার ওজনেও বাড়ছে। আচ্ছা, তাইলে লার্জেস্ট দিলাই, হ্যাঁ, বাড়ছে, আমরা এখানে দেই বাড়ছে, 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 বাড়ছে কিতা, লংগেস্ট হইছে, বাড়ছে না লেখলে চলবো, আমরা বুঝতে পারছি এখন যে লার্জেস্ট আর লংগেস্ট লিভিং টোটরিস, লিভিং মানে তাদের বয়সসীমা বাড়ছে, আর কিতা আছে, ওজনটাও বাড়ছে, শেষে আবার ওয়েটও আছে। ওকে, ওয়েট, ওকে, তারা মিনিমাম হলে 14টা সাবস্পিসে বিভক্ত হয়েছে। হ্যাঁ, তারা লম্বা হয়েছে এবং বড় হয়েছে এবং ওজনেও বাড়ছে। ওকে, অকেশনালি এক্সিডিং 1.8, ওরে বাবা, এত লম্বা হয়েছে, 1.8 মিটার্স ইন লেন্থ অ্যান্ড লিভিং মোর দেন এ সেঞ্চুরি, অনেক বেশি সময় হায়াত পাইছে গো। তাইলে মোর দেন এ সেঞ্চুরি, লিভিং মোর দেন এ সেঞ্চুরি। ওকে, তাহলে আমরা বুঝলাম। একটু আমরা তর্জমা করি, সমস্যা নাই, আমরা চায়ের বদলে কফি খাবো একটু পরে। দেখি আইল্যান্ড ডেফিনেশন, তাহলে আইল্যান্ড নিয়ে এখানে কথাবার্তা কইছে। আবার কইছে এনভায়রনমেন্টটা খারাপ টোটরিজের লাগিয়া, তারা 1 or more টোটরিজ এই জায়গায় আসিল। আচ্ছা, এখন এই জায়গায় তারা এটলিস্ট 14টা ডিফারেন্ট সাবস্পিসিসে হয়েছে, তার মানে তখন বাড়ছে, এখানে 1 or more হয়েছে, আর এখানে গিয়া মিনিমাম হলো 14, তার মানে বাড়ছে। এর ফলে হলো কি তারা লম্বায়ও বাড়ছে, লঙ্গেও বাড়ছে, আবার ওজনও বাড়ছে। হ্যাঁ, আবার দেখা যায় তারা বেশি দিন বাঁচিছেও, হায়াত বেশি হয়েছে। দেখি এখন খাদ্যের সাথে মিলে। দ্য ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট। আচ্ছা, টাইমিং রাইট, এই দ্য ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ অফ গেটিং দ্য টাইমিং রাইট। গেটিং মানে কি, ধরুন আপনি একটা অনুষ্ঠানে যাইতা, হ্যাঁ, সাজিয়া গুজিয়া যাইতা, তো সাজিয়া গুজিয়া যাইতে গেলে আপনি এমনভাবে যাইতা যাতে আপনি রাইট টাইমে সব কিছু করতে পারেন। এই প্রিপারেশন নেওয়া, রাইট টাইমে যাওয়াটা, রাইট টাইমে পকেটে যে ফুল নিতা, এইটাও আপনার রাইট টাইমে। এখন ফুল যাই নিতে যদি ভুলে যান তাহলে তো এখান থেকে বাইরে হয়ে যাইবা, ঠিক আছে, ফুল সাথে রাখবো সবসময়। ওকে, তাহলে গেটিং দ্য টাইমিং রাইট মানে উপযুক্ত সময়ের অপেক্ষায়, তাইলে এটা আমার না। ওকে, ইয়াং মিটস ওল্ড, ইয়াং মিটস ওল্ড, তার মানে এটা কিন্তু আমার পুরাটা কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করে, মানে এটাই সম্পূর্ণ অর্থটা মিনিং করে, ঠিক আছে। ইয়াং মিটস ওল্ড, ইয়াং মানে কি তা তরুণরা মিট করে ওল্ডের সাথে, মানে নতুনরা মিট করে পুরানদের সাথে। আচ্ছা আচ্ছা, ভাই ব্রাদার না, সিনিয়র এবং জুনিয়র মিটিং হইলে কি কাহিনী, কি খেলাটা হলে চলে ভার্সিটিতে, সেটা আমরা জানি। আচ্ছা, যাই হোক, ওইদিকে নাই গেলাম।
আচ্ছা, ডেভেলপমেন্টস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টোটরিস পপুলেশন। তাহলে ডিসঅ্যাডভান্টেজ, ডেভেলপমেন্ট টু দ্য ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজটা ঘটতে আছে কোন জায়গায়? টোটরিস পপুলেশন। তাহলে টোটরিস তো আমার দরকার নেই, এটা বাদ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ ঘটবো কোন জায়গায় ঘটবো? পপুলেশনে ঘটবো। ওকে, কিন্তু উপরে কত পপুলেশনের হয়েছে বাড়ছে, এটা তো কমার তো কোনো কথা নেই, সব বাড়ছে। ওকে, প্ল্যানিং এ বিগার আইডিয়া, এটা প্ল্যান করে, এটা বড় ধরনের আইডিয়া নিয়ে প্ল্যানিং করতে আছে, এই ধরনের কোনো কথাবার্তা নাই। বাবুরাম, আইরে হা, এত কঠিন। দেখি পরে কি হয়। টোটরিস পপুলেট দ্য আইল্যান্ড, পপুলেট মানে টোটরিজের কি তাহর পপুলেট নিয়ে হর কোন জায়গায়? আইল্যান্ডে। এটা হয়তো বা মিলতে পারে, কারণ এখানে পপুলেশন বাড়ছে, তাহলে সম্পূর্ণ কথাটা পপুলেশন নিয়েই হইতে পারে, কিন্তু আবার আইল্যান্ডের পরিবেশ নিয়েও হয়েছে। আচ্ছা, এটা আমরা একটু মাথায় রাখলাম, টোটরিস পপুলেট দ্য আইল্যান্ড। আচ্ছা, একটু আমরা মাথায় রাখলাম, এটা কনফিউজ না, কনফিউজড কিছু একটা লিখে রাখবো। হ্যাঁ, ক্যারিং আউট এ কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, প্রিপেয়ার্ড অপারেশন, কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, ক্যারিং আউট মানে এটা বাইর করা হয় বা খুঁজা হয়, কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, একটা কেয়ারফুলি অপারেশন হইব। হ্যাঁ, অপারেশন হইব, কিন্তু এই ধরনের কোনো কথাবার্তা নাই। লুকিং ফর এ হোম, একটা গড় খুঁজা হচ্ছে, ফর দ্য আইল্যান্ডস টোটরিস, টোটরিজের লাগে তো গড় খুঁজা হল না, এখানে তো অলরেডি তাদের গড়ের কথা বলাই হয়েছে। লুকিং ফর এ হোম, না না, এখানে তো কোনো কথাবার্তা নাই। ওকে, আমি এটা মেন ওয়ার্ড নিলাম। ওকে, এরপরে কি? টু স্টার্ট অফ দ্য কনভারসেশন প্রজেক্ট, তাহলে স্টার্ট করছে, কি করছে? স্টার্ট করছে, কিটা করছে? কনভারসেশন প্রজেক্ট। তার মানে আবার দিলাম যে কনজারভেশন প্রজেক্ট মানে রক্ষণশীল প্রজেক্ট একটা শুরু করছে। না না, তাইলে ওই আমার কনফিউজ যেটা আসলাম মোটামুটি এইটাই আমার আনসার। তাইলে এইটা লাগি প্যারাগ্রাফ 1, আমি এ আনসার দিয়ে দিতাম। তাহলে এইটা আমার অপশন থাকে বাদ, ঠিক আছে না? তাইলে এরে আমি দেই বেগুনি কালার, কেউ আবার রাগ করবো না, বেগুনি কালার দিলাম। ওকে, এ দিয়া বাদ। আচ্ছা, এর সাথে সে বাদ, এ আমার বাদ, এই ওই চলে গেল, কাটিয়া কুটিয়া নাশ করলাম। ওকে, দেখুন মোটামুটি শরীরে একটা ভাব আইছে না যে আমরা একটা পারছি, অবশ্যই আরো পারব, আর একটা পারলে আর একটা ভাব হইব। হ্যাঁ, আচ্ছা, অতিরিক্ত ভাব নেওয়া ভালো না, আস্তে আস্তে নেই। ওকে, 2 নম্বরে কি বলে? 2 নম্বর, বিফোর হিউম্যান অ্যারাইভাল, মানুষ আগমনের পূর্বে, দ্য আর্কিওপেলগিস টোটরিস নাম্বার ইন দ্য 100,000, তার মানে এদের নাম্বার আছে, মানুষ যাওয়ার আগে এখানে তাদের নাম্বার আছে এত, 100,000। ওকে, ফ্রম দ্য 17th সেঞ্চুরি অনওয়ার্ড, মানে 17th সেঞ্চুরি অনওয়ার্ডের দিকে, ওই দিকে। তাহলে দেখুন আগে যতগুলা কথা হয়েছে এগুলা কিন্তু আর ইম্পর্টেন্ট নাই, কেন নাই? এখানে হচ্ছে ফ্রম দ্য 17th সেঞ্চুরি অনওয়ার্ড, এই দিকে, মানে ওই জিনিসটাকে এখন ফোকাসিং করবো। পাইরেটস, পাইরেটস দ্যাট মিনস কি? জলদস্যু। টুক এ ফিউ অন বোর্ড ফর ফুড, তার মানে তারা কিছু সংখ্যক নিয়ে যাইতো তাদের বোর্ডে, কিসের জন্য? খাবারের জন্য, খাবারের জন্য নিয়ে যাইতো। হ্যাঁ, বাট দ্য অ্যারাইভাল অফ ওয়ালিং শিপ, সে পৌঁছাইবার আগে, ওয়ালিং শিপ পৌঁছাইবার আগে, ইন দ্য 1790s, তাহলে 17 দিয়ে এখানে 90s দিছে, মানে কি তা 1990 থেকে 1999 পর্যন্ত। ওকে, আচ্ছা, শিপ ইন দ্য এত শো দিস এক্সপ্লয়টেশন মানে অন্বেষণ, মানে খুঁজাখুঁজি, এটা দেখানো হয়েছে এই খুঁজাখুঁজিটা। তাহলে আমরা কিতা বুঝলাম? গ্রো এক্সপেনশনাল মানে এটা আস্তে আস্তে বাড়ছে, তাহলে এটা বুঝাইছে কি? দ্য অ্যারাইভাল অফ দ্য ওয়ালিং শিপ। হ্যাঁ, তাহলে যখন দ্য অ্যারাইভাল অফ দ্য ওয়ালিং শিপ এত সালে শো দ্যাট, এটা দেখার যে এক্সপ্লোশন মানে খুঁজাখুঁজি জিনিসটা, এটা আস্তে আস্তে বাড়ছে। ওকে, তাহলে এটারও মেইন ওয়ার্ডটা কি বুঝলাম আমরা এখানে? এক্সপ্লয়টেশন মানে আমার খোঁজাখুঁজির পরিমাণটা বাড়ছে, খোঁজাখুঁজির পরিমাণটা আমার বাড়লো। আচ্ছা, এরপরে কি? রিলেটিভলি ইমোবাইল, মোবাইল মানে কি? চলমান, আর ইমোবাইল দ্যাট মিনস কি? চলমান না।
আপনি বাড়িঘর বানাই একবারে ফিক্সড হয়ে গেছে, তাহলে আপনার কোনো জায়গায় যাইতে না, এটা হয় মোবাইল, সরি ইমোবাইল। আর মোবাইল দ্যাট মিনস কি চলমান, রিলেটিভলি ক্যাপাবল অফ সারভাইভিং, তার মানে কি তা বলে সম্ভবত এরা কি করে সার্ভাইভ করে ফর মান্থ, সার্ভাইভ করে কি জানা উইদাউট ফুড অর ওয়াটার, তাহলে ওয়াটার ফুড ছাড়া কি করে সার্ভাইভ করে। দ্য টোটরিজ ওয়ার টেকেন অন বোর্ড, টোটরিজরে কি কোথায় নেওয়া হয়, বোর্ডে করে নেওয়া হয়। দিস শিপ টু অ্যাক্ট অ্যাজ ফুড সাপ্লাই, তার মানে এই শিপটা বোর্ডটা কি হিসেবে কাজ করে, ফুড সাপ্লাই হিসেবে কাজ করে। ডিউরিং লং ওশান পাসেস, মানে পাসেস হওয়ার কথা ছিল, ওকে। যখন তারা লম্বা সমুদ্র কি করে পাস করে, তখন দেখা যায় তারা ওই টোটরিজে এখন শিপও লইয়া যায় এবং ফুড সাপ্লাই হিসেবে এই টোটরিজটা কি করে কাজ করে। ওকে, তাইলে এখানে কোনো মেইন ওয়ার্ড আছে, তারা সার্ভাইভ করে। হ্যাঁ, যখন সার্ভাইভ করে উইদাউট ফুডে, তখন তারা কি তা করে, তার টোটরিজ ওয়ার টেকেন অন বোর্ড, নেওয়া হয়। আর এটা এক কাজ করে কি হিসাবে, কি হিসাবে, খাদ্য হিসেবে। তার মানে সার্ভাইভ, সার্ভাইভিং, সার্ভাইভ করে কি দিয়া, ফুড। হ্যাঁ, ফুড আমরা বুঝলাম ফুড কি হিসাবে, এখানে টোটরিজে তারা খাদ্য হিসেবে ব্যবহার করে, ফুড সাপ্লাই, ফুড সাপ্লাই, সার্ভাইভিং, সার্ভাইভিং কি দেওয়া যায়, টোটরিজ। তাহলে আমরা শর্টে কি লিখতে পারি, সার্ভাইভ করে, ফুড সোর্স, ফুড সোর্স সার্ভাইভ করে, টোটরিজ দিয়ে খার কি হিসেবে খার, ফুড সোর্স। ওকে, টোটরিজকে খায়, তাহলে এখানে আমি লিখি, ওকে, টোটরিজকে খায়, টোটরিজকে খায় ফুড সোর্স হিসেবে, অ্যাজ ফুড সোর্স, ফুড, ফুড সোর্স, ফুড সোর্স হিসেবে খায়, টোটরিজকে খায় ফুড সোর্স হিসেবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম সার্ভাইভ করে কি যাতে সার্ভাইভ করে, টোটরিজকে খায় অ্যাজ ফুড সোর্স হিসেবে। ওকে, সামটাইমস দেয়ার বডিজ ওয়ার প্রডিউস ইনটু হাই গ্রেড ওয়েল। আচ্ছা, তাইলে এখানে টোটরিজের বডি যেটা আছে এটা কি তাহলে তেল উৎপন্ন হয় ইন টোটাল, হ্যাঁ, সর্বমোট পাওয়া যায় এন এস্টিমেট, এত অ্যানিমেলস ওয়ার টেকেন, বাবারে বাবা, 200,000 নেওয়া হয়, বাবা, টেকেন ফ্রম আর্কিওপোলজিস বিফোর দ্য 20th সেঞ্চুরি। আচ্ছা, 20th সেঞ্চুরির আগে এত সংখ্যা এগুলারে নেওয়া হয়। আচ্ছা, তাহলে টোটরিজ বডি কিতা উৎপন্ন করেন, ওয়েল, ওয়েল, তাহলে বডিজ প্রডিউস, বডিজ প্রডিউস, প্রডিউস ওয়েল, আমি এখানে দিয়ে দেই প্রডিউস, প্রডিউস অয়েল, কার কাছ থেকে উৎপন্ন হয়, টোটরিজের কাছ থেকে। ওকে, ইন এত, আচ্ছা এখানে তো আর হিসাব নাই। ওকে, দিস হিস্টোরিক্যাল এক্সপ্লয়টেশন ওয়াজ দেন এক্সাসারবেটেড, তার মানে এই হিস্টোরিক্যাল যে এক্সপ্লয়টেশন, অন্বেষণটা, ওয়াজ দেন এক্সাসারবেট, অতিরঞ্জিত হয়েছে, ওয়েন সেটলার্স কেম টু দ্য আইল্যান্ড, যখন সেটলার মানে কি তা উপনিবেশকারীরা এই আইল্যান্ডে আইছে। ওকে, দে হান্টেড দ্য টোটরিজ, তারা মানে টোটরিজে কিতা করতো, শিকার করতো, অ্যান্ড ডেস্ট্রয়েড দেয়ার হ্যাবিটেট, হ্যাবিটেটটা ধ্বংস করতো, অ্যান্ড ক্লিয়ার ল্যান্ড ফর এগ্রিকালচার। ও মা, এরা এত কিছু করতো, এই সেটলারে করতো, কি হতো, এই সেটলারে হান্টেড করতো টোটরিজ, হান্টেড, হান্টেড টোটরিজ, টোটরিজরা হান্টেড করতো, ডেস্ট্রয়েড দেয়ার হ্যাবিটেট, ওকে, এবং ক্লিয়ার এত 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 কিছু করতে হয়, দে অলসো ইন্ট্রোডিউস এলিয়েন স্পেসিস। আচ্ছা, এই যে কথাগুলা, এখান থেকে সম্পূর্ণ একটা কথা আমরা কি লিখতে পারি, তাহলে সেটলার ডেস্ট্রয় করতো, সেটলার কি করতো, ডেস্ট্রয় করতো,
যেহেতু তারা ডেস্ট্রয় করতো, আমরা ডেস্ট্রয়টা দিয়ে দিই, আর কোনো কিছু আমার দরকার নাই। তাহলে সেটলার্স, 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 সেটলার্স কি করতো? ডেস্ট্রয় করতো, ডেস্ট্রয় করতো কারে? টর্টয়েজরে। টর্টয়েজের কি কি ডেস্ট্রয় করতো? প্রথমে ওগুলোকে শিকার করতো, খাইতো, তারা ঘর বাড়িও ধ্বংস করতো। টর্টয়েজ, টর্টয়েজ। ডেস্ট্রয় টর্টয়েজ। টর্টয়েজে কি করতো? টর্টয়েজকে ধ্বংস করতো। ওকে, হ্যাঁ, দে অলসো ইন্ট্রোডিউস এলিয়েন স্পিসিস। এলিয়েন স্পিসি কি করতো? ইন্ট্রোডিউস করতো, মানে এখানে নিয়ে আইতো, রেঞ্জিং ফ্রম, রেঞ্জিং করতে তো কেটল, পিগস, গোটস, রেটস, ডগস, প্লান্টস এন্ড আর্ট। তো আচ্ছা, তারা নিয়ে আইতো, নিয়ে আসতো, কেরা তো? ওই পাইরেটসরা, সরি সেটলাররা নিয়ে আইতো, নিয়ে আইতো, সেটলার নিয়ে আসতো, সেটলার নিয়ে আসতো। ওকে, আমি এখানে লিখি যে সেটলার নিয়ে আসতো, সেটলার, সেটলার নিয়ে আসতো, নিয়ে আসতো। ওকে, নিয়ে আসতো, কি কি নিয়ে আসতো? সেটলার নিয়ে আসতো এইগুলা, আট, এই জিনিসগুলা নিয়ে আসতো। দ্যাট আইদার দে প্রে অন দ্য এগস। আরে এই যে তারা আইদার প্রে শিকার করতো, অন দ্য এগস কি শিকার করতো? ডিম শিকার করতো। হ্যাঁ, কারা এরা? কারা? এই দেটা কে? অ্যান্ড আইদার প্রে অন দ্য, ও সরি, দ্যাট আইদার প্রে, তারা শিকার করতো। কারা? এই যে জিনিসগুলা শিকার করতো, অন দ্য এগস অর ইয়াং টর্টয়েস, ইয়াং টর্টয়েসকে কিতা করতো? শিকার করতো, খাইলিত, হ্যাঁ, ওর ড্যামেজ ওর ডেস্ট্রয় দেয়ার হ্যাবিটেট, হ্যাবিটেটটা নষ্ট করতো। আচ্ছা, এই জায়গাটা আমরা আবার দেখি যে টর্টয়েসকে খায় এস ফুড সোর্স হিসেবে। আচ্ছা, এদিকে বুঝলাম তারা ক্ষতি করে। আচ্ছা, এক্সপ্লয়টেশন গ্রো এক্সপোনেনশিয়ালি। আচ্ছা, এটা লাগি হিউম্যান এরাইবার আগে এটা লাগি বাড়ছে। এর বাদে এ পাইরেটসে কিতা করছে? সার্ভাইভ করার লাগি এই টর্টয়েজ রে খাইছে ফুড সোর্স হিসেবে। আর এই টর্টয়েজ বডি থেকে অয়েল নির্গত হইতো। আচ্ছা, এরপরে লাগি সেটলার, সেটলারে কিতা করতো? ডেস্ট্রয় করতো টর্টয়েজ রে। আচ্ছা, সেটলার্স নিয়ে আসতো কিতা? এই জিনিসগুলা। আবার এরাও দেখা যায় হারা খাইতো এই টর্টয়েজের এগ, ইয়াং টর্টয়েজ, ড্যামেজ, ডেস্ট্রয়েজ হ্যাবিটেট, এইগুলাও হতো। তাহলে এই টোটাল জিনিসটা আমার কোনটার সাথে মিলে? আমি একটু মিলাই, হ্যাঁ। গেটিং দ্য টাইমিং, না না না, ইয়াং মিটস ওল্ড, না না, এগুলো না। এই যে তখন আমার এই যে কালার হলো, এইগুলো আমরা কোনো অবস্থাতেই ফোকাস করতাম না। যেখানে আমরা বাইর করছি এক্সাক্ট মিনিং, ওই জায়গাটা আমরা খেলব, ঠিক আছে। ইয়াং মিটস ওল্ড, না না, ডেভেলপমেন্টস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য টোটাল পপুলেশন। ডিসঅ্যাডভান্টেজ হইলে হইতে পারে, কারণ কি তারা দেশে ডিম শিকার করে নাকি, তারা খাইলে শিকার করে, এইগুলা হইতে পারে। আচ্ছা, তাহলে এখানে ডিসঅ্যাডভান্টেজ আছে, হ্যাঁ। আরে আল্লাহ, বিদেশ যাইবা, পাউন্ড খাওয়াইবা, ডলার খাওয়াইবা, খালি দেখবা অ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ। বুড়ো বয়স হয়েছে, রেলমন্ত্রী হইলেও দেখবা তখনও চাচি পাইবা, সরি ইয়াং গার্ল পাইবা, সমস্যা নাই, টাকা খাওয়ায়, টাকা ছাড়া দুনিয়াতে কোনো কিচ্ছু আর হয় না, ঠিক আছে। আপনার নৌকা আপনিই ভাই, সারাদিন হেনা হেনা করিয়া কোনো ফায়দা নাই। ডিসঅ্যাডভান্টেজ, আচ্ছা, এটা হয়তো আমরা কনফিউজড আছি। প্ল্যানিং এ বিগার, না না, টোটালি এটা তো শেষ। ক্যারিং, কেয়ারফুলি প্রিপেয়ার্ড, কোনো অপারেশন নাই, কোনো অপারেশন নাই। লুকিং ফর এ হোম, এরা তো বর খুঁজছে না, খালি খাইছি যা। স্টার্ট কনভার্সন, প্রজেক্ট কনজারভেশন, কোনো প্রজেক্ট হবে না। তাহলে যেটা কনফিউজড ছিল আমার ওইটাই আনসার, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে। তাহলে এই বিটা আমি বেগুনি কালার দিলাম, যে যাই বলুক। ওকে, এরপরে আমার বিটা ক্যান্সেল।
এখন আমরা সিতে যাই, দেখি সি এর মামু কি বলে। ওকে, টুডে, that means present day, only 11 of the original subspecies survive. ওয়াল্লাহ, একবারে খাঁটি যে সাবস্পেসিস আছে, অর্থাৎ খাঁটি বান্দা যে আছে, যে কারো স্পর্শ পায় না, আচ্ছা ঠিক আছে, অনলি এত সাবস্পেসিস সার্ভাইভ করে। অফ দিস, হ্যাঁ, সেভারাল আর হাইলি এন্ডেঞ্জার। ওরে বাবা, এখানে এই 11টা মাত্র দেখা যায় কিতা আছে, সার্ভাইভ করে, মানে টিকি আছে এখনো। আর সেভারাল বেশিরভাগ হইল কি ডেঞ্জার অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমরা কিতা বুঝলাম যে এন্ডেঞ্জার অবস্থায় আছে। সেভারাল 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 আছে এন্ডেঞ্জার অবস্থায়। ওকে, সেভারাল এন্ডেঞ্জার, সেভারাল আছে এন্ডেঞ্জার অবস্থা। ওকে, ইন 1989 ওয়ার্ক বিগান অন এ টর্টোইস ব্রিডিং সেন্টার। আচ্ছা, 1989 সালে ওয়ার্কটা বিগান হয়েছে অন এ টর্টোইস ব্রিডিং সেন্টার। টর্টোইস একটা ব্রিডিং সেন্টারে এটা কি হয়েছে, কাজটা শুরু হয়েছে। কি কাজ রে ভাই? জাস্ট আউটসাইড দ্য টাউন, আউটসাইড টাউনের বাইরে, আচ্ছা বুঝলাম, অফ পেলেট্রো বিলামি অফ ইসাবেলা, তাহলে ইসাবেলার এটার বাইরে, আচ্ছা বুঝলাম। ডেডিকেটেড মানে তারা ইচ্ছা পোষণ করছে টু প্রোটেক্ট দ্য আইল্যান্ড টর্টোইস পপুলেশন। ও আচ্ছা, তার মানে শুরু করছে যে প্রোটেক্টিং, তাইলে প্রোটেক্টিং টা শুরু করছে, তাহলে প্রোটেক্টিং স্টার্ট দেই। হ্যাঁ, প্রোটেক্টিং স্টার্টটা শুরু করছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে সেভারাল এন্ডেঞ্জার অবস্থায় আছি। এরপরে তারা কি তার ব্রিডিং সেন্টার কিতা করছে, নির্মাণ করছে আউটসাইড, এখানে প্রোটেক্টিং স্টার্ট দ্য আইল্যান্ড টর্টোইস পপুলেশন। দ্য সেন্টার ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম প্রুভ, তাহলে সেন্টার ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম প্রুভ করছে টু বি এক্সট্রিমলি সাকসেসফুল। এটা কি সাকসেসফুল হয়েছে। আচ্ছা, দ্য সেন্টার ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম প্রুভ, তাহলে ব্রিডিং প্রোগ্রামটা প্রুভ করছে কিটা এক্সট্রিমলি সাকসেসফুল, এটা সাকসেসফুল। অ্যান্ড ইট ইভেনচুয়ালি হ্যাড টু ডিল উইথ ওভার পপুলেশন প্রবলেম। ওভার পপুলেশন প্রবলেম সম্পর্কে কিটা করছে, ডিল করছে। তাইলে ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম প্রুভ, এটা হচ্ছে এক ধরনের ক্যাপটিভ প্রোগ্রাম প্রুভ, ক্যাপটিভ প্রোগ্রাম। তাহলে এনে একটা প্রোগ্রাম নিয়ে কথা কর, হ্যাঁ, তাহলে এগুলারে কিতা করছে, সেভ করছে, এই করছে, সেই করছে। আচ্ছা, দেখি এখানে কি নিয়ে কথা হয়। ওকে, ইয়াং গেটিং টাইমিং, রাইট, না এখানে টাইমিং কিচ্ছু নাই। ইয়াং মিটস ওল্ড, না ওল্ডের সাথে কোনো না। প্ল্যানিং এ বিগার আইডিয়া, আইডিয়া নিয়ে কোনো কিচ্ছু হয়েছে না, তবে প্রোগ্রাম নিয়ে হয়েছে। ক্যারিং ওয়ান অ্যাকচুয়াল প্রিপার অপারেশন নাম রূপে, লুকিং ফর এ হোম, হ্যাঁ হোম না, দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট। তারপরে এখানে প্রজেক্ট হইতে পারে, এখানে কনজারভেশন প্রজেক্ট, প্রোটেক্ট করার লাগে। দেখেন এখানে প্রোটেক্টিং, আচ্ছা লিখে আছে, প্রোটেক্টিং স্টার্ট করছে। হ্যাঁ, আর কি করছে, একটা সেন্টার ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রাম, যেটা হলো বন্দি দশা রাখিয়া প্রোগ্রাম করে প্রুভ দ্য এক্সট্রিমলি সাকসেস হয়েছে, ইভেনচুয়ালি হ্যাড ডিল উইথ দ্য ওভার পপুলেশন প্রবলেম। তার মানে এটা সরাসরি মিলছে। আচ্ছা, ওই একটা পাইলাম যে একটু আরাম হয়েছে। দেখুন, আপনি একটা দুইটা যদি কারেক্ট করতে পারেন, বাকিগুলা 100% কারেক্ট হয়ে যাইব। আর ক্যামব্রিজে তারা সবসময় চায় প্রথম দুই একটা যাতে অগোছালো অবস্থায় আপনারা দেয়, যাতে আপনি কনফিউজড হই। ঠিক আছে, আমার এই দুইটা খাইয়া দিছি, এখন পরের জন খারে খাই, দেখি তো। ওকে, ডি নাম্বার, the program was also processing one, the program was also a pressing one, তাহলে সরি, the problem was also a pressing one, মানে আরেকটা প্রবলেম দেখার। ক্যাপটিভ ব্রেড টর্টোইস ক্যান নট বি ইন্ট্রোডিউস, এটা ইন্ট্রোডিউস করা সম্ভব হইতো না, কোন জায়গায়, বন্দি দশায়, ওই যে প্রোটেক্টিং করার লাগিয়া, ইনটু দ্য ওয়াইল্ড, কোন জায়গায়, বনে, আনটিল দে আর at least 5 years old, মানে টাইমের আগে দেওয়া যাবে না। ওয়েট at least এত কিলোমিটার, যাদের ওজন যাতে
ওজন যদি এত না হয় দেওয়া যাইতো না। এট হুইচ পয়েন্ট দেয়ার সাইজ অ্যান্ড ওয়েট, অর্থাৎ এখানে কিতা বুঝার যে এটা পয়েন্ট আউট করে সাইজ এবং ওয়েটের উপরে। অ্যান্ড দেয়ার হার্ডেন্ড শেলস, হার্ডেন্ড শেল মানে কিতা, শক্ত যে খুলস আছে তাদের, এটার উপরে নির্ভর করে। তার মানে আমরা বুঝলাম যে এগুলা তাদের introduce captive bred tortoise cannot be introduced, introduce করা যাবে না into the wild until they are least 5 years old। তার মানে আমরা বুঝলাম সময়ের আগে দেওয়া যাবে না, দেওয়া যাবে না, যাবে না কিসের আগে, সময়ের আগে, সময়ের আগে, হ্যাঁ সময়ের আগে দেওয়া যেত না। অ্যান্ড ওয়েট এট লিস্ট এত, তার মানে ওজনের আগে, হ্যাঁ ওজনের আগে দেওয়া যেত না, ওজনের আগে, সঠিক ওজনের আগে দেওয়া যেত না, সঠিক ওজনের আগে। ঠিক আছে, তাইলে দেওয়া যাবে না, দেওয়া যাবে না কোন কোন ক্ষেত্রে দেওয়া যাবে না, দেওয়া যাবে না কি কি, সময়ের আগে, সময়ের আগে, আর কি সঠিক ওজনের আগে। আচ্ছা দুইটা পাইলাম, আর কি হতে পারে, অ্যাটলিস্ট এট পয়েন্ট উইথ সাইজ এন্ড ওয়েট, তার মানে সাইজ এবং ওয়েটের আগে কিন্তু দেওয়া যাইতো না। তাহলে এই দুইটা খাটিয়ে আপনি লিখতে পারেন সাইজ এবং ওয়েটের আগে আপনার দেওয়া যাইতো না। তাহলে আমি লিখি সাইজ এন্ড ওয়েট, সাইজ এবং ওয়েটের আগে দেওয়া যেত না। ওয়েট বানান কি দিয়েছি, WEIGST ওয়েট খাইয়া দিলাম। অ্যান্ড দেয়ার হার্ড অ্যান্ড শেল, তার মানে হার্ড অ্যান্ড শেলের আগে দেওয়া যেত না, এটা আমার শক্ত হইতে বসে না, পরিপক্ক হওয়ার আগে হইলে হইতো না, তো সঠিক সময় সঠিক মজা নিতে হবে। Hard and shell. Okay, but if people wait too long after, ও আচ্ছা এখানে আরো বাদ পড়ছে, আর সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট ফ্রম দ্য, তার মানে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিসের জন্য, এগুলারে প্রোটেক্ট করার জন্য। আচ্ছা তাহলে আপনি যে বন জঙ্গলে নিতা, বন জঙ্গলে নেওয়ার আগে তারে সাইজ এবং ওয়েটটা নির্দিষ্ট করতে হইব, হ্যাঁ আর শেলটা কিটা করতে হইব, শক্ত করতে হইব। ওকে, বাট ইফ পিপল ওয়েট টু লং, তার মানে মানুষ যদি বেশি সময় অপেক্ষা করে আফটার দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টের পরে, কোন পয়েন্টের পরে, সাইজ এবং ওয়েট এবং হার্ড অ্যান্ড শেলের পরে যদি মানুষ কিটা করে নিয়ে যায়, ইফ পিপল ওয়েট টু লং মানে এই সময় যদি আর বেশি সময় অপেক্ষা করিলে, দ্যাট টোটরিজ ইভেনচুয়ালি বিকাম টু লার্জ, এরা কি যাব, বড় হয়ে যাব, তাহলে টু লার্জ টু ট্রান্সপোর্ট, তাহলে টোটরিজ ইভেনচুয়ালি বিকাম টু লার্জ টু ট্রান্সপোর্ট, তার মানে সময়ের পরে এটা গেলে গিয়া কষ্ট হয়ে যাব, এখানে বেশি সময় নিলে, তার মানে বেশি সময় নিলে এটা কি হয়ে যাব, ট্রান্সপোর্ট করা কঠিন হয়ে যাব। আচ্ছা তাহলে আমি লিখি বেশি সময় নিলে, বেশি সময় নিলে, সময় নিলে ট্রান্সপোর্ট কষ্ট হবে, ঠিক আছে, ট্রান্সপোর্ট কষ্ট হবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম যে দেওয়া যাবে না সাইজ ওয়েট 100, মানে এগুলা না হওয়া পর্যন্ত এগুলা দেওয়া যেত না, আর বেশি সময় নিলে ট্রান্সপোর্ট কষ্ট হইব। ওকে, আমরা দেখি পেছে যে খেলি কি হয়, গেটিং দ্য টাইমিং রাইট, এটা হতে পারে সঠিক সময়, গেটিং দ্য টাইমিং রাইট, যখন এখানে যদি এর ওজন এত না হয় নেওয়া যাইত না, ওজন সাইজ এগুলা না হইলে নেওয়া যাইত না, আবার বেশি সময় রাখলে কি হইব, এটা নেওয়া যাইত না, ট্রান্সপোর্টও কষ্ট হইব। দ্যাট মিনস আমরা বুঝলাম সঠিক সময়ে সঠিক কাজ করতে হইব।
ইউ উইল গেট ম্যারিড আফটার 18 ইয়ার্স ওল্ড। এর আগে গেলেও সমস্যা, আবার 40-এর পরেও গেলে সমস্যা, 70 হইলে মন্ত্রী না। আচ্ছা, এইটা আমার হতে পারে। আচ্ছা, আপনারা এই সংখ্যাগুলো বইবে, ঠিক আছে? আমি তো এবিসি বুঝাইয়া দেখাইলাম। আচ্ছা, যাই হোক, তাহলে এটা কি? এইটা হচ্ছে আপনার বি। তো বি কিনা আমরা কনফার্ম তো করতেই। হ্যাঁ, ইয়াং মিট, না না, এই ধরনের কোনো কথাবার্তা নাই। কেয়ারফুলি, না না না, লুকিং ফর হোম, নো নো। তাহলে আমার 100% এইটাই আনসার। ওকে, 100%। এখন আমরা দেখি ই বাবু কি বলে। For years, repatriation, that means what? প্রত্যাবর্ষণ করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া। তাহলে রিপাইট্রিয়েশন এফোর্ট, প্রত্যাবর্ষণটা কি করে? প্রচেষ্টা করে। ওয়ার ক্যারিড আউট ইন স্মল নাম্বারস, তার মানে বেশি সংখ্যা নিত না কম সংখ্যা নিত? অবশ্যই কম সংখ্যা নিত। যে আপনি এক জায়গা থেকে আর একটা জায়গায় লইয়া যাইতা, প্রত্যাবর্ষণ করতে, তার মানে কি তা করতে? অবশ্যই সংখ্যা কম নিব, বেশি নেওয়া তো সম্ভব না। তাহলে ক্যারিড আউট ইন স্মল নাম্বারস উইথ দ্য টোটরিজ ক্যারিড অন দ্য ব্যাক। তাইলে এই টোটরিজটাকে করা হয়, ক্যারিড করা হয় কিসের উপর? ব্যাক, পিছনের উপর। ব্যাক অন ম্যান, মানে মানুষের পিছনে উপরে এগুলা ক্যারি করা হয়। ওভার উইকস অফ লং, বা পারে সপ্তাহের চেয়ে আরো বেশি সময় ধরে এগুলা মানুষের পিছনে কি করা হয়? বহন করা হয়। ট্রেচারাস, দ্যাট মিনস বিশ্বাসঘাতক। ট্রেচারাস হাইক এলং নেরো ট্রেলস। নেরো ট্রেলস মানে কি? সরু রাস্তা এখানে বুঝায়। দেখুন, সরু রাস্তা। তাহলে এই সরু রাস্তায় তারা কিতা করে? হাইক করে, হাঁটিয়া যায়। ট্রেজারাস মানে এইটাই লাগে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। কোনটা? যে সময় তারা ওই ছোট রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়। দ্যাট মিনস এটা বুঝেছে তাদের তীব্র কষ্ট হয় ছোট রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে। কারা? মানুষ, যারা হইল কি এই ক্যারি করে। তাইলে আমরা বুঝলাম যে মূলত ক্যারি করা হয়, ক্যারি অন টোটরিজ। হ্যাঁ, ক্যারি অন টোটরিজ, টোটরিজটা কি করা হয়? ক্যারি করা হয়, ক্যারি অন, টোটরিজটা ক্যারি অন করা হয়। ওকে, বাট ইন নভেম্বর 2010। আচ্ছা, বাট হাউএভার এগুলার অর্থ হইলে আগে আপনি আগে যা পাইছেন এগুলারে মাইনাস করতাম, এগুলা তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা, যাই হোক, তারপর আমরা দেখি দ্য এনভায়রনমেন্টালিস্ট। কারা? এনভায়রনমেন্টালিস্ট অ্যান্ড গোলাপাগোস ন্যাশনাল পার্ক লিয়াইনসন অফিসার গডলে মার্লিন। তার মানে দুইজন, একটা হলো কি এনভায়রনমেন্টালিস্ট আর আরেকজন হলো কি গল্ফে মার্লিন, যেটা হলো কি এই জায়গায় এই পার্কে থাকেন। এই দুজন কি করছেন? ভিজিটিং এ প্রাইভেট মোটর ইয়াচ ক্যাপ্টেন। তাহলে ভিজিটিং করছে প্রাইভেট মোটর দিয়ে ইয়াচ ক্যাপ্টেনে অ্যান্ড হেলিকপ্টার পাইলট। তাহলে তারা যে ভিজিট করছে কাদের দ্বারা? ইয়াচ ক্যাপ্টেন অ্যান্ড এ হেলিকপ্টার পাইলট। গেতার, তার মানে গেতার অ্যারাউন্ড এ টেবিল, তারা একটা টেবিলে আইছে, একটা বৈঠকে আইছে। ইন এ স্মল ক্যাফে, কোন জায়গায়? এই স্মল ক্যাফে পুয়ের্টো আনিও অন দ্য আইল্যান্ড অফ সান্তা ক্রুজ। তাহলে তারা একটা কেতার করছে টু ওয়ার্ক আউট মোর অ্যাম্বিশিয়াস রিপ্রোডাকশন। তাহলে এই অ্যাম্বিশিয়াস যে প্রোডাকশন যেটা আছে এটা যাতে কি হয়? আরো অ্যাম্বিশিয়াস হয়। হ্যাঁ, অ্যাম্বিশিয়াস রিপ্রোডাকশনটা দিতে দাদা মোর অ্যাম্বিশিয়াস। তার মানে এরা তারা কেতা করছে? গেতার করছে, না আলোচনা করছে। গেতার অ্যারাউন্ড এ টেবিল আলোচনা করছে। কেন আলোচনা করছে? মোর অ্যাম্বিশিয়াস রিপ্রোডাকশন, আরো যাতে এটা কি হয়? রিপ্রোডাকশন ভালো রকম হয়, এই জন্য তারা কি করছে? এটা গোল টেবিল করছে। কোন জায়গায়? পুয়ের্টো আরবানা, এই জায়গায়। দ্য এইম ওয়াজ, তাহলে তাদের এইমটা কি ছিল? টু ইউজ এ হেলিকপ্টার, একটা হেলিকপ্টার ব্যবহার করবো। টু মুভ 300 অফ দ্য ব্রিডিং সেন্টার টুরিস্ট, তার মানে মুভ করবো কতটা? 300টা ব্রিডিং টুরিস্ট টু ভেরিয়াস লোকেশন ক্লোজ টু সাইবেরিয়া নায়াগ্রা। সাইবেরিয়া নায়াগ্রা আশেপাশে 300টা রেখে দেওয়া করবো, ছাড়িয়া দিব এই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা বুঝি যে আগে মানুষ কিতা করতো? ক্যারি করতো তাদের পিছনে টোটরিজগুলারে।
এর বাদে কিতা হলো এই যে দুইজন মানুষ তিনজন মানুষ এরা কিতা করছে একটা রাউন্ড টেবিলে বইছে, বইয়া কিতা করছে একটা আলোচনা করছে যাতে এটা কি হয় মোর অ্যাম্বিশিয়াস রিপ্রোডাকশন হয়, তার মানে তারা একটা প্ল্যানিং করে না। আচ্ছা ওকে, কি বুঝাইছে ইয়াং মিটস ওল্ড, না না প্ল্যানিং বিগার আইডিয়া, হ্যাঁ হ্যাঁ এটা হইতে হয় যে রাউন্ড টেবিলে তারা বইছে কেয়ারফুলি, হ্যাঁ অপারেশনের কোনো কথা নাই মুরব্বী, কোনো কথা নাই কোনো কথা নাই, লুকিং ফর এ হোম, হোমও নাই, তারা তো এখানে জায়গা বুঝছে না, বুঝছে বুঝে নাই, তাই এইটাই হতে পারে, এটাই হতে পারে, হতে পারে কি এটা হবে 100%, তাহলে এটা হচ্ছে কি আমার ই, দ্যাট মিনস কি ওকে এটা হচ্ছে ই, তাহলে এটা আমার বাদ, এটা আমি বাদ দিয়ে দেই, যা বাবা পাট খেতে যা, ওকে ই আমার শেষ, ঠিক আছে এই বাদ, লিস্ট অফ হেডিংস খেলতে হইব আস্তে আস্তে, ঠিক আছে দ্রুত খেলাত গেলেই সমস্যা, আস্তে আস্তে খেলবা, একটা দুইটা প্যারাগ্রাফ, তিনটা সর্বোচ্চ তিনটা, এরপরে এগুলো আপনি দ্রুত খেলতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা দিস আনপ্রেসিডেন্টেড, প্রেসিডেন্টেড দ্যাট মিনস কি যেগুলো হচ্ছে সিলেক্টেড, মানুষের কথায় উঠছে আর কইছে এটা হলো কি প্রেসিডেন্ট, আর যেগুলা অবৈধভাবে হয়েছে সেগুলোকে আনপ্রেসিডেন্টেড, তার মানে বৈধ না অবৈধ, অবৈধ। দিস অবৈধ ইফোর্ট ওয়াজ মেড পসিবল, তো এই অবৈধটা কি করছে পসিবল করছে, বাই দ্য ওনার অফ দ্য 67 মিটার ইয়াচ, তাহলে কার দ্বারা ওনার খে 60 মিটার ইয়াচ, কি হইল এটা এত কঠিন করে, দিস আনপ্রেসিডেন্টেড এফোর্ট, এটা আনপ্রেসিডেন্ট এফোর্ট করছে ওয়াজ মেড পসিবল, পসিবল করছে কি দ্বারা বাই ওনার অফ দ্য 67 মিটার ইয়াস্ট, হ্যাঁ ইয়াস্টের দ্বারা কিন্তু হয়েছে পসিবল হয়েছে, ওয়াইল্ড ক্লাউড যখন এটা মেঘ আসিল, হ্যাঁ বলতে এটা অন্ধকারাচ্ছন্ন আসিল, হু প্রোভাইডেড দ্য গোলাপগঞ্জ ন্যাশনাল পার্ক উইথ ফ্রি ইউজ অফ দেয়ার হেলিকপ্টার, ও আচ্ছা আপনি দানও করছো, এটাই তো আগে হইতা যে আপনি হেলিকপ্টার দান করছো, অ্যান্ড ইটস এক্সপিরিয়েন্স পাইলট, আচ্ছা সাথে আপনি পাইলটও দিছই, as well as the logistical support of the ইয়ার্স, মানে লজিস্টিক সাপোর্ট দিছে নানি, তাহলে হেল্প করছে সাপোর্ট করছে এটাই, আচ্ছা আচ্ছা হেল্প করছে মানে কি যে হেল্প 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 বা সাপোর্ট করছে, সাপোর্ট করছে, ঠিক আছে কিটা দ্বারা পাইলট এইগুলা দিয়ে, হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে ফোকাসিং করব, সাপোর্ট করছে ওকে, experience as well as its captain crew, okay it experience as well as logistical support of the yacht, its captain and crew, তাহলে এটার কিতা আছিল ক্যাপ্টেন এবং ক্রু আছিল, ওকে অরিজিনালি এন এয়ার অ্যাম্বুলেন্স, তার মানে অ্যাকচুয়ালি হওয়া যায় এটা অ্যাম্বুলেন্স, এটা এক ধরনের কি অ্যাম্বুলেন্স, যেমন এখানে পাইলট দিছে হেলিকপ্টার দিছে, তার মানে আমরা তো দেশে এখনো পাইছি না এরকম একটা হেলিকপ্টার আছে যেটা অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করে, এইটা কিন্তু এখনো পাওয়া যায় নাই, তবে ইনশাল্লাহ এটা ভবিষ্যতে হইব যেহেতু দিন দিন মানুষ সচেতন হইতেছে, ওকে তাহলে অরিজিনালি একটা এয়ার অ্যাম্বুলেন্স, দ্য এয়ার হেলিকপ্টার হ্যাজ এ রেয়ার ডাবল ডোর, উরি বাবা, এখন বর্ণনা দের কিসের বর্ণনা দের এই হেলিকপ্টারের বর্ণনা, ওকে হেলিকপ্টারের এক্সপ্লেনেশন, হেলিকপ্টার হেলিকপ্টার helicopter explanation কি লিখলাম explanation, আচ্ছা explanation দিলাম, বর্ণনা দিলাম, তাহলে হেলিকপ্টারে এখানে কি চলে বর্ণনা চলে, হেলিকপ্টারের বর্ণনা চলে, কি কি বর্ণনা
হ্যাঁ, হেলিকপ্টার এজ এ রিয়ার ডোর, দুইটা ডোর আছে, এজ এ লার্জ এত স্পেস আছে, অ্যান্ড সুইটেড ফর এ কার্গো এর মতো কার্গো নেওয়া যায়। হ্যাঁ, সো এজ এ কাস্টম ক্রিয়েট ওয়াজ ডিজাইন। হ্যাঁ, তাহলে এটা কি, এটা কাস্টম ক্রিয়েট ডিজাইন হয়েছে টু হোল্ড আপ টু 30 টোটরিস, ও 33 টোটরিস এটা নেওয়া যাইব। ঠিক আছে, তাহলে এখানেও যেটা হয়েছে যে 30 টোটরিস হোল্ড আপ নেওয়া যাইব ওখানে 300 সরি 33টা আপনার কি নেওয়া যাইব, টেট্রাইজ নেওয়া যাইব। তাহলে এটা আমার মেইন পয়েন্ট। ওকে, আচ্ছা, উইথ এ টোটাল ওয়েট অফ অ্যাবাউট, মানে টোটাল ওয়েট হইতেইব এত গ্রাম, এর উপরে নেওয়া যাইত না। আচ্ছা, দিস ওয়েট টুগেদার উইথ দ্যাট অফ দ্য ফুয়েল, তাহলে টুগেদার উইথ দ্যাট, আচ্ছা এই ওয়েটটা আবার কি হিসেবে আসলো, ফুয়েল হিসেবে আসলো। ও মা, বিমানে নিলাম মানুষ, আবার মানুষ বলে নাকি ফুয়েল হিসেবে আসলো, তাহলে তো ফুয়েল কেনারই প্রয়োজন নাই। ওকে, that of the fuel pilot and 4 crew approach this weight, এই ওয়েট এবং together with that of fuel। আচ্ছা, এখানে দেখুন দিস ওয়েট, এটার ওজন দিয়া কমায় বুঝিছে টুগেদার উইথ ইট ফুয়েল, এবং এটার কিতা আছে, ফুয়েল আছে। হ্যাঁ, টুগেদার উইথ দ্যাট অফ ফুয়েল, এটার ফুয়েল এবং পাইলট আছে, এবং 4 জন কি আছে, ক্রু আছে। অ্যাপ্রোচ দ্য হেলিকপ্টার ম্যাক্সিমাম পেলোড। ঠিক আছে, তাহলে এটা একটা এই ওজন আছে, হেলিকপ্টার একটা ওজন আছে, এই ওজনটা কি দিয়ে হিসাব করা হয়, ওয়েট দ্বারা। এরপর এখানে কি পরিমাণে ফুয়েল নেওয়া হয়েছে, এটা পাইলট ক্রু, 4জন ক্রু, আর এইগুলা মিলে হইল কি একটা হেলিকপ্টারের কিতা লোড। তাহলে এখন হেলিকপ্টার দিয়ে বর্ণনা দিছে। দেয়ার ওয়ার টাইমস, তাহলে এখানে সময় আছে, ওয়েন ইট ওয়াজ ক্লিয়ারলি রাইট অন দ্য এজ, মানে এই যে প্রান্ত, তাহলে একটা সঠিক সময় যখন এটার প্রান্তে নেওয়া অফ দ্য হেলিকপ্টার ক্যাপাবিলিটিস। আচ্ছা, ডিউরিং এ পিরিয়ড অফ 3 days, মানে চলমান সময় কত দিন আছিল, 3 দিনের মাথায়। এ গ্রুপ অফ ভলেন্টিয়ার্স ফ্রম দ্য ব্রিডিং সেন্টার, তাহলে এই গ্রুপ অফ ভলেন্টিয়ার্স কোন জায়গা থেকে আইছে, ব্রিডিং সেন্টার থেকে আইছে। আচ্ছা, ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক, অনেক সময় এরা কিতা করছে, কাজ করছে। কোন সময়, ওই যে 3 দিনের মাথায়, ডিউরিং এ পিরিয়ড অফ দিস ট্রিজ, তার মানে 3 দিনই তারা কাজ করছে। টু প্রিপেয়ার দ্য ইয়াং টোটরিস ফর ট্রান্সপোর্ট, তাহলে ভলেন্টারিও কাজ করছে। ভলেন্টারিও কই কাজ করছে, ভলেন্টারি কাজ করছে আপনার টোটরিস ট্রান্সপোর্ট করতে। ওকে, তাহলে আমরা কিতা বুঝলাম, যে হেল্প বা সাপোর্ট করছে কি দিয়া, ওই হেলিকপ্টার দিয়া, তারা ক্যাপ্টেন দিয়া, আবার হেলিকপ্টারের কিছু বর্ণনা দিছে। হ্যাঁ, যে এতটুকু লইতে পারবো, এত ওজন নিতে পারবো, এতজন মানুষ নিতে পারবো। আর আরেকটা বুঝলাম যে এখানে ভলেন্টিয়াররাও কিন্তু হেল্প করছে। হ্যাঁ, কিতা করছে, টোটরিস ট্রান্সপোর্টেশনের সময়। মিনওয়াইল ইতিমধ্যে পার্ক ওয়ার্ডেন প্রহরী, ওই পার্কের যে প্রহরী তাকে ড্রপ অফ এহেড অফ টাইম টু রিমোট লোকেশন, তাহলে হেও কিন্তু আগাইয়া আইছে, ড্রপ অফ এড অফ টাইম ইন রিমোট লোকেশন, ওই যে জায়গাটা আছে রিমোট, যেটা হলো কি প্রত্যন্ত অঞ্চল যেটা আছে ওখানে ও আইছে। ক্লিয়ার ল্যান্ড সাইট, এরিয়া কি করছে, এই যে ল্যান্ড সাইট যেগুলো আছে এগুলো কি করছে, ক্লিয়ার করছে। উইথিন দ্য থিক ব্রাশ, হ্যাঁ থিক মানে কি, খুবই ঘন ব্রাশ, তাহলে উইথিন দ্য থিক ব্রাশ কেকটি লাভা লক্স, তার মানে কয় জায়গায় এরা পরিষ্কার করছে, 3 জায়গা, থিক ব্রাশ, কেকটি অ্যান্ড লাভা লক্স, এই 3টে জায়গা পরিষ্কার করছে। সে করছে ওয়ার্ডেন মানে কি, পার্ক প্রহরীটা হেল্প করছে। তাহলে কতজন এখানে হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যে এখানে খেলি, কিতা হয়েছে, ইয়াং মিটস ওল্ড, না এখানে ইয়াংদের কোনো কথাবার্তা হয়েছে না, ইয়াং ফুলা ফাইন একটু দুষ্টু টাইপের। হ্যাঁ, আচ্ছা, কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, কেয়ারফুলি কিতা করে প্রিপারেশন করা হয়। লুকিং ফর এ উন, দেখো এখানে এই 3টে আছে অপশন, এখন আমার লাগে একটু কঠিন হয়, কিন্তু এখন তখন একবারে খেলাটা সহজ। এখন আমি অপশন বাদ দিই, ইয়াং মিট না, লুকিং ফর হুম না, কেয়ারফুলি অপারেশন তাহলে এই দুইটা যখন বাদ, এইটা অবশ্যই আমার আনসার। তাহলে এই আনসারটা কি, আনসারটা হচ্ছে এফ, এই আনসারটা হচ্ছে এফ। তাহলে তখন আমার বাদ পড়লো কয়টা, এছাড়া বাদ যাবো আটকেতে। আচ্ছা, এখন দেখুন আমার কাছে আছে কয়টা, 2টা।
সরি দুইটা না, একটা একটা জি। এখন ইয়াং মিটস অল লুকিং ফর হোম, একবারে সহজ। হ্যাঁ, অনেকে এখন হেড অর টেইলও খেলতে পারে, তবে না খেলাটা উত্তম। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এখন কি করে। জি, আপন দেয়ার রিলিজ, আপন দেয়ার রিলিজ, যখন তাদেরকে কি করা হয়েছে, রিলিজ করা হয়েছে। দ্য জুভেনাইল টোটরিজ কুইকলি, জুভেনাইল দ্যাট মিন্স কি, জুভেনাইল স্পিকিং এর সময় আপনারা জুভেনাইল ইউজ করবা। জুভেনাইল দ্যাট মিন্স কি ইয়াঙ্গার, জুভেনাইল দ্যাট মিন্স কি ইয়াঙ্গার। আপনি না বুঝলে এখানে কি দিবা, ইয়াঙ্গার লাগবা, ইয়াঙ্গার, ইয়াঙ্গার, ওকে। ইয়াঙ্গার টোটরিজ কুইকলি স্প্রেড আউট ওভার দেয়ার অ্যানসেস্ট্রাল টেরিটরি। এখন দেখেন আপনি একজন ইয়াং মানুষ, হ্যাঁ 15 বছর 20 বছরই মানুষ, আত্মীয় বাসায় যাওয়ার লগে লগে কিন্তু আত্মীয় বাসা রুমও বইতা না, আপনি কি তাহলে উঠানে চক্কর দিবা, আশেপাশে একটু তাকাইবা, আশেপাশে কেউ আছে কিনা, দেখতে সুন্দর লাগে না লাগে কিনা, ফুল ফল আশেপাশে আছে কিনা, এগুলো খুব বোঝার চেষ্টা করবা, ফুলের গ্রান নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে ইয়াং জেনারেশনের খাস। তাহলে ইয়াং জেনারেশন কিতা হচ্ছে, তার বাপের বাড়ি গেছে যাইয়া এগুলা আশেপাশে চক্কর লাগেছে। ইয়াং জেনারেশন টোটালি কুইকলি স্প্রেড আউট, মানে সাথে সাথে ঘর থেকে বার হয়ে গেছে ওভার দেয়ার অ্যানসেস্ট্রাল টেরিটরি। তারপরে প্রত্যেক যে বাসভবন আছে এগুলার আশেপাশে ঘুরানি বা চক্কর দেয়। হ্যাঁ, ইনভেস্টিগেটিং মানে কি, তা খুঁজের দেয়ার নিউ সারাউন্ডিং, তাহলে নতুন আশেপাশের কেউ আছে না কিনা, হ্যাঁ ফুল দেওয়ার চেষ্টা, না ফুল দেওয়ার দান্দা। ইনভেস্টিগেটিং দেয়ার নিউ সারাউন্ডিং, নতুন সঙ্গী খুঁজে আরম্ভ করছে। তাহলে ইয়াঙ্গাররা এখানে নতুন এরারে খুঁজে। ফিডিং অন দা ভেজিটেশন, ফিডিং অন দা আখার কিতা, ওই যে গাছপালা তরুলতা ওইগুলা খা। আরে বেটা রে, ঘরে খাস শাকসবজি ভাত আর বাইরে যে পাবনেস আর ফুল লইয়া পছন্দ সবসময় ঘুরাস, বুঝা যায় যে তোর বাপর টাকার অভাব নাই। হ্যাঁ, আচ্ছা এরকম তো আমরা দেখি, দেখ এগুলা ভিন্ন কথা। তাহলে এখানে মূলত আমরা বুঝলাম কিতা, তে জুবেনাল গুলা মানে ইয়াঙ্গার গুলা কিতা করে, বাইরে বার হইছে খুঁজাখুঁজি খোঁজে, নিউ সারাউন্ডিং, ইনভেস্টিগেটিং নিউ সারাউন্ডিং, ইনভেস্টিগেটিং নিউ সারাউন্ডিং, ওকে। ফিডিং অন দ্য ভেজিটেশন, ইভেনচুয়ালি ওয়ান টাইনি টোটরিজ মানে ছোট্ট একটা টোটরিজ কেম অ্যাক্রস, বার হয়ে আইছে এ ফুললি গ্রাউন্ড জায়ান্ট। ওরে বাবা, দেখো এ আসিল ঘরের ভিতরে বিলাইয়ের বাচ্চা, যেমনি বাইরে বার হয়ে আইছে হয়ে গেছে বাইরের বাচ্চা। এরকম মানুষ অনেক আছে। হ্যাঁ, বউয়ের গুতানি খায় করে আর বাইরে আইয়া বড় বড় মাত মাতে আর বড় বড় বাপ দেখায়। তাহলে এইটাই বুঝাইছে ওয়ান টাইনি টোটরিজ কেম অ্যাক্রস এ ফুললি গ্রাউন্ড জায়ান্ট। ঠিক আছে, ইয়ালোর বাচ্চা বাইরে বার হইয়া দেখায় বাঘর বাচ্চা। ঠিক আছে, তাহলে ওই যে তখন টাইনি বলতে বুঝার যে এই যে টোটরিজ ছোট্ট অবস্থায় ভিতরে গেছে কিন্তু বাইরে আইছে কি হিসেবে, বিশাল একটা প্রাণী হিসেবে বাইরে আইছে। হ্যাড বিন লম্বারিং, হ্যাড বিন লম্বারিং মানে গাছ কাটা বা করাইয়ের যে খাস করা হয়, এখানে তো এটা বুঝার না। হু হ্যাড বিন লাম্বারিং অ্যারাউন্ড দ্য আইল্যান্ড অফ অ্যারাউন্ড 100 ইয়ার্স, তার মানে এটা বুঝাইছে এই যে এরা আছে যে আশেপাশে যে এই যে আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে কি তা করে, গাছগুলা বা তরুলতা যেগুলো আছে এগুলো খাটাখাটি করে, এটাই। দ্য টু স্টুড সাইড বাই সাইড, তার মানে তারা দুজনে মিলে পাশাপাশি মানে পাশাপাশি দাঁড়াই আছে, পাশাপাশি যাতায়াত করে। এ পাওয়ারফুল সিম্বল অফ রিজেনারেশন অফ এনশিয়েন্ট স্পিসিস, তার মানে যে তারা পাশাপাশি বসে ওঠানামা করে, এটা দিয়ে একটা বুঝার যে এরা রিজেনারেশন ঘটে। তাহলে এখন কইলো এটা কোনটা, এটা কোনটা, লুকিং ফর এ হোম না, ডেফিনেটলি না, না। ইয়াং মিটস, তাইলে একটাই অপশন আছে, এই একটাই লাগে আমার আনসার। ওকে, এইভাবে আমরা আমাদের লিস্ট অফ হেডিংস খেলতে হবে। ওকে।